বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী কত টাকা বেতন পেতেন? আগামী মৌসুমে বা খেলবেন কোন ক্লাবের হয়ে? একজন বড় মাপের খেলোয়াড় একটা দেশের ফুটবলীয় পরিমণ্ডল কিভাবে বদলে দিতে পারেন, সেটার জলজলে উদাহরণ হামজা চৌধুরী। হামজার আগমনে বাংলাদেশের ফুটবল যেন তার হারানো যৌবন ফিরে পেয়েছে। ফুটবল নিয়ে পুরো দেশেই নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে, যা বহুদিন দেখা যায়নি। হামজার দেখানো পথে আরও দুই প্রবাসী ফাহমিদুল ইসলাম, সমিত সোমেরও বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে পরশু এএফসি বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে হারলেও প্রত্যেকেই দারুণ খেলেছেন। গতকাল সকালে হামজা ও সমিত একই ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। হামজা গেছেন ইংল্যান্ডে, সমিত কানাডায়। তবে ইংল্যান্ডে হামজার ঠিকানা এবার বদলে যাচ্ছে। শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ধারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ফিরতে হচ্ছে মূল ক্লাব লেস্টার সিটিতে। লেস্টারের সঙ্গে তার আরও ২ বছর চুক্তি আছে। যদিও গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে নাম লেখানোর সম্ভাবনার কোথাও শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলে আগামী মৌসুমে হামজাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখা যাবে। তবে ক্লাব পরিবর্তনের ক্ষেত্রে তিনি নিশ্চয়ই আর্থিক বিষয় আশয় ভেবে দেখবেন। শেফিল্ড ইউনাইটেডে থাকতে হামজা কত বেতন পেতেন, কিংবা মূল ক্লাব লেস্টার সিটিতে তার সর্বশেষ আয় কত ছিল, এ নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের কৌতূহল আছে। যদিও ক্লাবগুলো ফুটবলারদের পারিশ্রমিকের অঙ্কটা বরাবরই গোপন রাখার চেষ্টা করে, কিন্তু নানা মাধ্যম হয়ে শেষ পর্যন্ত অঙ্কটা প্রকাশ পেয়েই যায়। ফুটবল অর্থনীতি ও বাণিজ্য নিয়ে কাজ করা গবেষণাধর্মী প্রতিষ্ঠান ক্যাপোলজি যেমন বিশ্বের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের সার্বিক তথ্য সংগ্রহ করে থাকে। ক্যাপোলজির তথ্য অনুযায়ী শেফিল্ডে থাকতে হামজা সপ্তাহে ৪১,৪৭৩ ইউরো, বাংলাদেশি টাকাতে প্রায় ৫৭,৮২,০০০ টাকা পেতেন। সেই হিসাবে ক্লাব থেকে তার দৈনিক আয় ছিল ৫,৯২৪ ইউরো, মানে বাংলাদেশি টাকাতে প্রায় ৮,২৬,০০০ টাকা। হামজার সঙ্গে শেফিল্ডের ধারের চুক্তি ছিল ২৭ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত। এই ১২৪ দিনে তার পাওয়ার কথা ৭,৩৪,৫৭৬ ইউরো, যার বাংলাদেশি মূল্য ১০,২৫,৪৬,০০০ টাকা। ক্যাপোলজি আরও বলেছে, ২০২৪-২৫ মৌসুমে হামজাই ছিলেন শেফিল্ডের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার। ২৭ জানুয়ারির আগে হামজা খেলেছেন লেস্টার সিটিতে, তবে সেখানে তার সাপ্তাহিক বেতন অনেক কম ছিল, ১৭,৭৭৪ ইউরো। সেই হিসাবে দৈনিক আয় ছিল ২,৫৩৯ ইউরো। এই বেতন শেফিল্ডে পাওয়া বেতনের অর্ধেকেরও কম। আবার লেস্টারে ফেরার পর হামজার বেতন আগের মতোই থাকবে নাকি বাড়বে, তা জানা যাবে ২০২৫-২৬ মৌসুম শুরুর পর।